আরব দেশগুলোকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণীগুলো করে গেছেন তা খুব দ্রুত বাস্তবায়িত হয়ে যাচ্ছে, যা আমরা বর্তমান আরব দেশগুলোর দিকে তাকালে দেখতে পাচ্ছি। বিশেষ করে আরব উপদ্বীপের প্রায় 70% এলাকাই হচ্ছে তৃণবিহীন মরুভূমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে আরব উপদ্বীপ বৃক্ষলতা ও নদীনালায় পূর্ণ হয়ে উঠবে, চারিদিকে গাছপালা, শস্য শ্যামল ও উদ্ভিদপূর্ণ পরিবেশ বিরাজ করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না আরবের ভূমি সুউচ্চ বাগিচা এবং নদীনালায় ভরে উঠবে, যতক্ষণ না সুদূর ইরাক থেকে মক্কা নগরী পর্যন্ত মানুষ ভ্রমণ করবে, প্রতিমধ্যে পথ হারানো ব্যতীত কোনো ভয় থাকবে না, যতক্ষণ না সংঘাত বেড়ে যাবে। সংঘাতের অর্থ জিজ্ঞেস করা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হত্যাযোগ্য। মুসনাদে আহমদ। একই বর্ণনাকারীর অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ধন সম্পদ ছেয়ে যাবে, জাকাত দিতে গেলে গ্রহীতা পাওয়া দুষ্কর হবে, যতক্ষণ না আরব ভূখণ্ড সুউচ্চ বাগিচা ও নদীতে ভরে উঠবে। মুসলিম শরীফ। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাবুক যুদ্ধের বছর আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বের হলাম। ভ্রমণকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নামাজকে একত্রে পড়তেন, জোহর আসর এবং মাগরিব এশা একত্রে পড়ে নিতেন। যথারীতি বের হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজ কিছুক্ষণ দেরি করে জোহর আসর একত্রে পড়ে নিলেন। মাগরিবের সময় হলে মাগরিব এশা একত্রে পড়ে নিলেন। অতঃপর বললেন, আগামীকাল ইনশাআল্লাহ তোমরা তাবুকের ঐতিহাসিক ঝর্ণার কাছে পৌঁছে যাবে। প্রভাত রবি উদ্ভাসিত হওয়ার আগে সেখানে পৌঁছতে পারবে না। আমি না পৌঁছা পর্যন্ত ওই ঝর্ণার পানি তোমরা পান করো না। অতঃপর যথাসময়ে আমরা ঝর্ণার কাছে এসে পৌঁছলাম। আমাদের আগে দুজন এসে পৌঁছেছিল। ঝর্ণাটি জুতার ফিতার ন্যায় সরু ছিল। খুবই স্বল্প পানি সেখান দিয়ে প্রবাহিত হচ্ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে, তোমরা কেউ পানি স্পর্শ করেছ? জিজ্ঞেস করলে ওই দুইজন বলল, জি হ্যাঁ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন রাগত স্বরে তাদেরকে কিছু কটু কথা বললেন। অতঃপর সবাই ঝর্ণা থেকে অঞ্জলি ভরে একটু একটু করে পানি এনে এক পাত্রে জমা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাত্রের পানি দিয়ে হাত মুখ ধুয়ে পানিকে পুনরায় ঝর্ণার প্রবাহ পথে রেখে দিলেন। কিছুক্ষণের মধ্যেই প্রবল স্রোতের মতো পানি আসতে লাগলো। আমরা সকলে সেখান থেকে পান করে তৃষ্ণা নিবারণ করলাম। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে মুআজ, আয়ু থাকলে ভবিষ্যতে এই স্থানকে তুমি বাগবাগিচায় পূর্ণ দেখতে পাবে। মুসলিম শরীফ। আবহাওয়াবিদগণ সম্প্রতি তুষারপাতের প্রবাহ আরব উপদ্বীপের দিকে ধেয়ে আসছে বলে উল্লেখ করেছেন। ফলে নিকট ভবিষ্যতে আরব দেশগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টি ও শীতল আবহাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই যদি হয় তবে কোনো সন্দেহ নেই আরব বিশ্ব সবুজ শ্যামল পরিবেশ এবং নদীনালায় পূর্ণ হয়ে উঠবে। দর্শক, কেউ কেউ বলেছেন আরব বিশ্বে চিরাচরিত সেই ধুধু মরু চেহারা এখন আর অবশিষ্ট নেই। আধুনিকতার ছোঁয়ায় পুরো আরব বিশ্ব আজ সবুজ শ্যামল প্রান্তরে পরিণত হয়েছে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বড় বড় শহর নির্মিত হয়েছে। বিশ্বের অত্যাধুনিক মহাসড়ক, মহানগর এবং সুউচ্চ টাওয়ার এখন আরব বিশ্বে। গাড়িতে করে আপনি পুরো আরব বিশ্ব ঘুরতে পারবেন। এটাই কিয়ামত ঘনিয়ে আসার অন্যতম নিদর্শন। বৃহত্তর কৃষি প্রকল্পের আওতায় তাবুক প্রান্তরে আজ বিশাল বিশাল ফলের বাগিচা গড়ে উঠেছে। যাই হোক প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভবিষ্যৎবাণীগুলো সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন। আর এই ধরনের তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন।